নমস্কার সবাইকে। আজকে আমাদের কলেজের এই বার্ষিক অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এমন একজন মানুষ যিনি একজন ভিশনারি। তিনি আর কেউ নন, প্রখ্যাত শিল্পপতি শ্রী আর্য সিংহ রায়। তার অধীনে রয়েছে একাধিক সংস্থা। তার দূরদর্শিতা দিয়ে তিনি এমন কিছু জিনিস তৈরি করেছেন যেগুলো আমাদের রোজকার জীবনে হয়ে উঠেছে অপরিহার্য অঙ্গ। শ্রী আর্য সিংহ রায়কে ধন্যবাদ জানাই তার মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে আমাদের এই অনুষ্ঠানে সবার মাঝে উপস্থিত হওয়ার জন্য। ওনার বিখ্যাত রাজনন্দিনী শাড়ি আমাদের শহরে খুবই জনপ্রিয়। ওনার এছাড়াও আরো 14টা না 15টা বোধ হয়, 17টা 16টা হবে। ফোকাস অপু, ফোকাস। হতচ্ছাড়া এদেরগুলো আমার সাবান চুরি করবে, অত সোজা? আমার নাম সুস্মিতা। একেবারে গর্তের ভেতর থেকে টেনে বার করে আনবো। এই সাবানটা দিয়ে এখনো বাকি মাসটা চালাতে হবে। ওই যে ভগবান একটু মুখ তুলে চাইবেন, সেদিন আর এত কিছু ভাবতে হবে না। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। তোর দুয়ারে এসেছে মা রুদ্র মাতঙ্গী। মায়ের সামনে বস। অমন করে তাকিয়েছো কেন মা? কোনো বিপদ আসবে নাকি? না মানে এত সকাল সকাল দর্শন দিলে। তুই ভুলে গেছিস আজ অষ্টমী? না না, ভুলিনি। তুই সব ভুলে যেতে পারিস, এই অষ্টমীর দিনটা কোনোদিন ভুলতে পারবি না। আজ তোর মেয়ের জীবনে সৌভাগ্য উথলে পড়বে। টাকা পয়সা আসবি মা? না মানে দোষ নিও না মা, সংসারে বড্ড অভাব তো, মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। আজ তোর মেয়ের জীবনে যে সৌভাগ্য আসবে তা তোর কল্পনার অতীত। ফুল নিয়ে মাকে পুজো কর। আমাদের বড়লোক করে দাও মা, আমার মেয়েটার অনেক উন্নতি যেন হয় মা।
বড় লোক করে দাও মা। অপু, এই অপু, আসছি মা, তাড়াতাড়ি আয়, আমি জল আনতে যাব। এসে রুটিগুলো করে নে, আমি চাপিয়ে দিয়ে গেছি, তাড়াতাড়ি আয়, নাহলে কিন্তু পুড়ে যাবে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। সময় এসে গেছে, আবার মিলনের সময় এসে গেছে। নমস্কার জানাই, আমাদের কলেজের এই বার্ষিক অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আর কেউ নন, ইনি একজন বিখ্যাত শিল্পপতি। এই বাবা, বাবা পুড়ে গেছে খুব। তিনি আর কেউ নন, একজন ভিশনারি। এছাড়াও তার অধীনে আছে অনেক কটি সংস্থা। একজন বিরাট বিখ্যাত শিল্পপতি শ্রী আর্য সিংহ রায়। আর্য সিংহ রায় তার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই। এই অপু, কলেজে যাচ্ছি, তুই বেরোবি তো? তুই যা, আমি আসছি। রুটিগুলো বানিয়ে না রাখলে বাবা না খেয়ে দোকানে চলে যাবে। টাইমটা খেয়াল রাখিস। তুই কিন্তু ওয়েলকাম স্পিচ দিবি, দেরি হয়ে গেলে কিন্তু চাপ হয়ে যাবে রে। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমি টাইমলি পৌঁছে যাবো। যা, টাটা। প্রথমে ধন্যবাদ জানাই বিখ্যাত শিল্পপতি শ্রী আর্য সিংহ রায়কে। তিনি এমন একটা জিনিস তৈরি করেছেন যা সিংহ রায়কে অশেষ ধন্যবাদ জানাই তার মহামূল্যবান সময় আসার জন্য। সংস্থার বিখ্যাত রাজনন্দিনী শাড়ি শহরে সব মেয়েদের কাছে ভীষণ প্রিয়। আমরা আজ থেকে কিছু ভুলে যাচ্ছিস নাকি রে মা? কি বাবা, আমার পুড়ে গেছে গো, খিদে হচ্ছে না। এ বাবা, কি অবস্থা। ওরে মা, এই নে প্রসাদের ফুলটা মাথা ছোঁয়া। এই নে প্রসাদ নে। কই কি ব্যাপার, আমার ফুটফুটে মেয়েটার মুখটা এরকম বাংলার পাঁচের মতো কেন হয়ে আছে? এটা খুব বড় একটা দিন বাবা। আমাদের কলেজে একজন বিরাট বিজনেসম্যান আসবে, সে আর্য সিংহ রায়। ওনার যে ওপেনিং স্পিচটা সেটা আমাকে বলতে হবে, ওনার সম্বন্ধে আরো কথা বলতে হবে। কিন্তু আমি না সব গুলিয়ে ফেলছি, জানো তো। কেন যে এইসব দায়িত্ব আমার ঘাড়ে দেয় কে জানে। আরে বাবা, তুই এটা সব থেকে ভালো বলতে পারবি, তাই তোকে এই দায়িত্বটা দিয়েছে। না গো, তুমি বুঝতে পারছো না, এই দেখো না সব গুলিয়ে যাচ্ছে। আরে চোখ দিয়ে না, মন দিয়ে পড়, দেখবি সব কিছু একবারে মনের মধ্যে বসে গেছে। তুমি আমার টেনশনটাই বুঝতে পারছো না বাবা। এর আগে না আমি কখনো স্টেজে এরকম ভাবে উঠিনি। ওখানে গিয়ে যদি সব গুলিয়ে যায়, আমার কিছু যদি ভুলভাল বলি তাহলে না আমার বন্ধুরা খুব খেপাবে, জানো তো। আরে এসব চিন্তা মাথা থেকে একদম বার কর।
যদি একবার ভয় পেলি তো ব্যাস হেরে গেলি। আমি যেটা বললাম মুখস্থ নয়, মন থেকে বল, মন থেকে। মনের খুব জোর রে মা, মন দিয়ে চাইলে না দেখবি সব কিছু পাওয়া যায়। তাই নাকি? কই আমি তো আজ অব্দি মন থেকে চেয়ে কিছু পেলাম না। এই যে একটা ঠিকঠাক ফ্রিজ নেই, ঢিকিস ঢিকিস করে পাখাটা গড়ে, তাতে কোনো হাওয়া বেরোয় না, খাটটা পর্যন্ত নড়বড় করছে। একটা পদের সরে যা জিনিস নেই বাড়িতে, আর উনি আমার বড় মুখ করে বলছেন মন থেকে চাইলে নাকি সব পাওয়া যায়। কিচ্ছু পাওয়া যাবে না, শুনতে পাচ্ছ? মরার সময় মুখে জল পর্যন্ত উঠবে না। মাথা খারাপ হয়ে গেল আমার। উফ বাবা, চুলে পুড়ে যাচ্ছি, কিছুতেই শান্তি পাচ্ছি না, কেউ শান্তি দিচ্ছে না আমাকে। সকাল সকাল এসব কি কথাবার্তা বলো দেখি? এই শোনো, তোমাকে কবে থেকে বলছি যে বাড়ির ভেতরে একটা জলের লাইন আনার ব্যবস্থা করো। বাড়ির বাইরে গিয়ে জলের লাইনে দাঁড়াতে কি অসুবিধা হয় তুমি জানো? একটা বালতি বসাই, অন্য কেউ সরিয়ে দেয়। এবার কি আমি বালতিতে নিজের নাম লিখে রাখবো? সুস্মিতার বালতি। সুমিরানি ঠান্ডা হও, এ নাও ঠাকুরের প্রসাদী ফুল, এ নাও প্রসাদ খাও। আসলে কি বলতো, ওই জলের পারমিট তারপরে বাড়ি অব্দি জল আনতে অনেক খরচ, তো আমি বোনাস পেলে একদম প্রথমেই বাড়িতে জল আনবো, কথা দিলাম। কথা দিলে? কথা দিয়ে তো তুমি একেবারে কোথায় যাচ্ছ? কথা দিয়ে তো তুমি একেবারে বন্যা বইয়ে দিচ্ছ, তারপর কাজের কিচ্ছু হয় না। আচ্ছা ঠিক আছে, যতদিন না জল আসছে জলের লাইনে আমিই দাঁড়াবো। তোমাকে আর পাড়ার মেয়েদের সঙ্গে গিয়ে জলের লাইনে দাঁড়াতে হবে না, ওইটাই বাকি আছে। বোনাস বোনাস, এবং কত বোনাস এলো আর কত বোনাস গেল। জলের লাইনে দাঁড়াবে পাড়ার মেয়েদের সঙ্গে, ওইটাই বাকি। আমার জামা কাপড়গুলো এখানে রেখে গেছে, এই করে মরি আর কি আমি। আরে এগুলো আমি তুলে রাখতাম তো। থাক, তারপর আবার তো বলবে দেরি হয়ে গেছে, তুমি করে ছুটবে। এই রে সত্যি দেরি হয়ে গেছে, আমি চলি। ওরে বাবারে, এই মানে আজকে খুব ভালো করে মন দিয়ে স্পিচ দিবি, কেমন? আমি আসছি। আরে তুমি না খেয়ে যাচ্ছ, ওটা হয়ে গেছে তো। আরে সময় নেই, তুই একদম অন্য কোনো দিকে মন দিবি না, আমি চললাম রে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, খেয়ে যাবে না কি গো? এই দেখ, গাড়ি চলো। আরে হয়ে গেছে। আরে ভগবান, আমাকে দেখছি এরা একেবারে সবাই মিলে পাগল করে ছাড়বে। ধুর বাবা, আরে শুনছো? আরে আরে এই সতু, আরে আরে শুনছো? আরে শুনতে পাচ্ছ না? আরে এই সতু, দাঁড়াতে বলছি, ডাকছি, কানে যাচ্ছে না। এইভাবে পেছনে ডাকবো না, সেই লোকটা পেছনে ডাকাবেই। ঠিক আছে, কি হয়েছেটা কি? হ্যাঁ না, 50 টাকা রাখো, কিছু খেয়ে নিও। টাকা লাগবে না গো সুমি, আজকে ব্যবসা ভালো হলে স্যারই খাবার কিনে দেবে। আর ব্যবসা ভালো না হলে কি না খেয়ে থাকবে? এরকম করে কেন বলছো? তোমার রথিন স্যার তো দয়ার সাগর, ওর মন বলে কিছু আছে যে তোমায় খেতে দেবে? জল্লাদ একটা। নাও, তুমি সময় মতো কিছু কিনে নিও, নিজে খেও, লোককে খাইয়ে বেরিও না। আবার লোককে খাওয়াতে খাওয়াতে তো লোকে তোমার দোকানটা অব্দি খেয়ে হজম করে ফেললো। কি দেখছো? সুমি, তুমি না অনেকটা ঘিচা শাড়ির মতো, মানে বাইরেটা খসখসে, পরলে কি আরাম। সত্যি গো, আমার না তোমাকে পেয়ে মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হয়। আমার আর অপুর জন্য সারা দুনিয়ার সাথে কিরকম লড়াই করো বলো তো তুমি। দূর, ঢঙের কথা যত। তুমি এবার এসো, না হলে দেরি হয়ে যাবে। আসছি রে বাবা। কি করছো কি রাস্তার মাঝখানে? তুমি যে রাস্তার মাঝখানে আমাকে সতু বলে ডাকবে তার বেলা। কিরে, তোর টিফিন গোছানো হলো? হ্যাঁ, বাবাকে দোকানে খাবারটা দিয়ে তারপর আমি কলেজে বেরিয়ে পড়বো। হ্যাঁ, তাই ভালো। হাতে 50 টাকা গুজে দিলাম ঠিকই, কিন্তু তোর বাবা প্রাণে ধরে ওটা খরচ করতে পারবে কিনা সন্দেহ আছে। চিন্তাই হয়, হুড়মুড় হুড়মুড় করে বেরিয়ে গেল। এতদিন ধরে কাজ করছে ওই দোকানে, 2 মিনিট লেট করলে না ওই রতিন টাকা কেটে নেবে। কি কপাল, লোন করে নিজের দোকানটা খুললো, আবার ধার শোধ করতে না পেরে সেই দোকানেরই কর্মচারী হয়ে গেল।
দেখবে এসব আর বেশি দিন না, আমি তোমাদের সবকিছু ফিরিয়ে দেবো, তোমার গয়না, বাবার দোকান। ও শোন না, ভৈরবী মা এসেছিলেন, বলেন যে তোমার কি আমার না ভীষণ লেট হয়ে গেছে, উনি কি বলেছেন সেটা আমি এসে শুনবো, ঠিক আছে? এখন আমি না বেরোলে আমি কলেজে টাইমলি পৌঁছাতে পারবো না, ঠিক আছে টাটা? আমি এসে সব গল্প শুনবো, এখন আমাকে বেরোতে হবে, না হলে খুব লেট হয়ে যাবে আমার। টাটা টাটা টাটা। আমি কিন্তু ঠিক করে ফেলেছি। কি একটা 40-50 হাজার টাকা মাইনেওয়ালা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। বিয়ে? হ্যাঁ, এই ঘুপচি বাড়িতে থাকলে তোর কপাল কোনোদিনও খুলবে না মা। তোমার কি মনে হয় বিয়ে করলে আমার কপাল খুলে যাবে? আমি কিছুতেই তোকে আমাদের মতো এই বাড়িতে পড়ে থাকতে দেবো না। ওর একটা ভালো বিয়ে না দিলে আমার কিছুতেই শান্তি নেই। কিন্তু মা, আমি যে লাইফে শর্টকাট চাই না, আমি চাই শুধু একটা ভালো চাকরি, তারপর আমি টাকা জমিয়ে আমাদের সব ধার মিটে আমাদের লাইফটা একটু গুছিয়ে দেবো, তাহলেই আমার শান্তি। এবার যে আমার ভীষণ লেট হয়ে গেছে, আমি এসে গল্প করবো। হ্যাঁ, টাটা টাটা টাটা। আর কোনো কথা নয়, আমার লেট হয়ে গেছে মা, ভীষণ লেট হয়ে গেছে। টাটা টাটা টাটা। তোমার বিয়ে টাটা টাটা। এই যা, পেছনে ডেকে ফেললাম। তুগ্গা তুগ্গা। Arjo Singh Roy is not just a name, it's a brand. আর তোমরা এটাকে আর 10টা কোম্পানির মতন কিন্তু একদম ভেবো না। কাজ করবে, স্যালারি পাবে, অথচ পার পেয়ে যাবে। And you guys know very well, irresponsibility আমার একদম পছন্দ না, পছন্দ হবেও না। কত রাগ ভালো নয় মেরা ম্যাডাম। তোমার হাতে এটা? এই স্যুটটা আমাদের এএসআর ওরফে আর্য সিংহ রায় পরে যাবে আজকে কলেজের ইভেন্ট। ভালো না? তোমার কোথাও একটা ভুল হচ্ছে, বিকজ আর্য ব্লু কালারের স্যুটটা পরবে, আমি তো চুজ করে দিয়ে এলাম। কিন্তু মেরা ম্যাডাম, ইটস মাই ডিসিশন। তুমি তো খুব ভালো মতনই জানো আর্য এই ডিসিশনগুলো আমাকে নিতে দিয়েছে, অ্যান্ড হি হ্যাজ গিভেন মি দিস রেসপন্সিবিলিটি। তুমি আবার রেগে যাচ্ছ মেরা ম্যাডাম। আমি বারবার বলছি রাগ তোমার শরীরের জন্য একদম খারাপ। হোয়াট ননসেন্স ইজ দিস? ও মাই গড, আর্য তো অলরেডি লেট রান করছে, আমার মনে হয় না ও ইভেন্টে পৌঁছতে পারবে। আর তাছাড়াও আরো অনেক মিটিংস আছে, ফরেন ডেলিগেট। আপনারা কেউ বলতে পারবেন আজকে সূর্য কোন দিকে উঠেছে? কোন দিকে? পূর্ব দিকে। শিওর তো? তাহলে এএসআর এর লেট হওয়ার কোনো চান্সই নেই। আর যদিও বা সূর্য কোনোদিন পশ্চিম দিকে ওঠে মীরা ম্যাডাম, সেদিনও দেখবেন আর্য সিংহ রায়ের টাইমের কখনোই এদিক ওদিক হবে না। তাছাড়া আজকের দিনের এই কলেজের ইভেন্টটা আর্য কোনোদিনও মিস করবে না। বাট এছাড়াও আরো অনেক ইম্পর্টেন্ট মিটিংস আছে। থাকতে পারে, কিন্তু এই কলেজে আর্য পড়াশোনা করেছে, এই কলেজের সাথে ওর একটা স্পেশাল কানেকশন রয়েছে। এই স্যার এই কলেজের স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে ভালোবাসে। আমি বিশ্বাস করি আর্য এই ইভেন্টটা মিস করবে না। সেটা দেখা যাবে, বাট আপাতত যেটা বলছি সেটা হোক। এসে গেছে এএসআর। See, he cannot be late. Arjur commitment is commitment. ও যদি একবার কথা দেয় ও কথা রাখে।
আর তুমি ওর প্রোগ্রাম ক্যান্সেল করার চেষ্টা করছো। হোয়াটসঅ্যাপ অল গুড। কি ক্যান্সেল করার কথা হচ্ছিল? নাথিং, তুমি তো সব জায়গায় টাইমেই পৌঁছে যাও, তো ক্যান্সেল করার দরকার পড়ে না, তাই তো কিঙ্কর? একদম ঠিক। ঘড়ির কাঁটা বন্ধ হতে পারে, কিন্তু আর্য সিংহ রায় চলতেই থাকে। আজকে শিডিউল কি মেজা? ওয়েল, প্রথমে একটা ইন্টারনাল মিটিং আছে অ্যাবাউট এক্সপেন্ডিচার অ্যান্ড এস্টিমেশন, তারপরে লাঞ্চ, অ্যান্ড দেন ফরেন ক্লায়েন্টসদের সাথে বিজনেস মিট আছে, অ্যান্ড দেন ইয়োর গল্ফ ফলোড বাই ডিনার উইথ কর্পোরেট বিগ শটস। বাট বিফোর এভরিথিং একটা ইভেন্ট ইন ইন্টারন্যাশনাল কলেজ অফ টেকনোলজি। তো কোন গাড়িটা নিয়ে যাবে? আমি সাইকেলে যাব। সাইকেল? আর ইউ সিরিয়াস? কেন আমি সাইকেল চালাতে জানি না? সে কেন জানবে না, বাট ক্যাম্পাসের ভেতরে ঠিক আছে, বাইরে আর্য, দিস ইজ নট এট অল সেফ। তুমি এতটা জার্নি করে এলে, অ্যাটলিস্ট গাড়িতে গেলে তো রেস্ট নিতে পারতে। নো রেস্ট, সাইকেল ইজ দ্য বেস্ট। আর হেলথের দিকেও তো নজরটা রাখতে হবে। বাট আর্য, আরে এইরকম একটা শাড়ির দোকানে এলে, এর থেকে তো মলে যেতেই পারতে। আরে টাইম পাস, ড্রাইভারটা টায়ার ঠিক করতে করতে এখানে আমরা একটু ফান করে নি। ফান আর এখানে কি আছে? আমার যে কাজের মেয়েটা আছে সে এখানে শাড়ি টাড়ি কিনতে আসে, ও বলেছিল এখানে একজন সেলসম্যান আছে, দারুণ ফানি। চলো 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 চলো। কি রকম শাড়ি লাগবে বলুন, আমাদের এখানে সব রকমের শাড়ি পাবে। আপনাদের এখানে ইউনিক শাড়ি কি আছে একটু দেখান না, যা অন্য কোথাও পাওয়া যায় না। হ্যাঁ আছে তো, আছে তো, এই দেখাচ্ছি দেখাচ্ছি। এইগুলো এগুলো সমস্ত একেবারে নতুন এসেছে, একদম নতুন নতুন স্টক। তো এগুলোর দাম কিন্তু বেশি না খুব একটা। হ্যাঁ আচ্ছা, আপনার কি আমাদের দেখে মনে হচ্ছে আমরা এইসব সস্তার শাড়ি পরি? না না, একটু দামি শাড়ি চাইছেন তো, ঠিক আছে ঠিক আছে। এই, পল্টু, শোনা, ওই ঢাকাই জামদানি, ঘিচা, তসর সিল্ক এগুলো বার কথা তুমি চাচ্ছা। আমি এক্ষুনি নিয়ে আসি। ম্যাডাম, ওই চা কফি কিছু খাবেন? একটু জুস হলে ভালো। জুস? জয়, শোন না, 3টে জুস নিয়ে আয় তাড়াতাড়ি ম্যাডামদের জন্য, তাড়াতাড়ি যা। একটু দাঁড়ান, আমি শাড়িগুলো বার করছি। পল্টু, বার কর। এই লোকটা কথাই বলছিস? আরে হ্যাঁ হ্যাঁ, দেখছো না হাব ভাবটা কেমন কার্টুনের মতো? এইটা দেখো যে বল, আচ্ছা, এটা একটু আপনার গায়ে ফেলে একটু দেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই দেখুন, এই দেখুন। হ্যাঁ, জুস জুস দিন ম্যাডাম, জুস দিন ম্যাডাম, জুস দিন, জুস দিন। খেতে খেতে দেখুন, আমি সমস্ত দেখাচ্ছি। আমি দেখাচ্ছি। কোনটা 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 বলুন? এই শাড়িটা, এটা দু রকমের রং, মানে এই দেখুন, এই যে ঘরে ঘরে পড়েছি এরকম একটা রং লাগছে, আবার বাইরে রোদে বেরোলে এটার কালারটা পাল্টে যাবে, একদম অন্যরকম একটা কালার হয়ে যাবে। দেখুন এটা। সে না হয় বুঝলাম, কিন্তু বাইরে গেলে কেমন রং হবে সেটা বাইরে না গেলে কি করে বুঝবো বলুন তো? আপনি একবার বাইরে গিয়ে দেখান না। হ্যাঁ, একবার বাইরে গিয়ে দেখো। বাইরে গিয়ে দেখবেন? হ্যাঁ ঠিক আছে, চলুন চলুন, বাইরে চলুন। দেখুন ম্যাডাম, এই বাইরে পেরোলাম, রোদের আলোতে কেমন রং জেলটা বেড়ে গেল, রংটা পুরো পাল্টে গেল, দেখেছেন? বেটার আপনি শাড়িটা পরে দেখান। পরে? হ্যাঁ ঠিক আছে, পরে দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই, পরে দেখাচ্ছি। এটা খুব সুন্দর লাগবে, মানে দু রকম রং তো। এই যে দেখুন। আচ্ছা, এই যে ঘোমটা দিলে এরকম লাগবে। হ্যাঁ হ্যালো, কোথায়? আমাদের এখানে হয়ে গেছে। ঠিক আছে, তুমি গাড়িটা নিয়ে এসো। ওকে। শাড়িটা ম্যাডাম?
ম্যাডাম শাড়িটা ম্যাডাম ম্যাডাম বৌনির সময় ম্যাডাম ম্যাডাম আমি দাম কম করে দেবো ম্যাডাম ম্যাডাম কি হচ্ছে? হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে কি সার্কাস দেখাচ্ছ? হ্যাঁ, নতুন শাড়িটা এভাবে গায়ে জড়িয়ে? না আসলে ওনারা একটু পরে দেখাতে বলছিলেন স্যার। আমি ভেবেছিলাম স্যার ওনারা নেবেন, তাই হটে এরকম বুদ্ধি বলেই নিজের দোকানে নিজে কর্মচারী হয়ে বসে আছো শুধু, আবার কাস্টমারদের জুস খাওয়াচ্ছে। টাকাটা কে দেবে? তুমি? বাবা তুই এখানে কেন পড়েছো শাড়িটা? আমি কত কথা বারণ করেছিলাম, কেন পড়েছো? আরে আরে এটা তো আমার কাজ। কি আশ্চর্য, তুই কাঁদছিস কেন? আরে বাবা এতে আমার মান যাবে কেন কি? হ্যাঁ, ওকে যে যা বলবে তুমি তাই করবে? আরে যে যা বললে আমি থোড়ি করতাম। কাস্টমার বলেছে রে, কাস্টমার। কাস্টমার হচ্ছে লক্ষ্মী, ভগবান। ভগবান বললে সব কাজ শুনতে হয় না। তুই এসব ভেবে একদম মন খারাপ করবি না। শোনো বাবা, তুমি এবার অন্য চাকরি দেখবে, তুমি আর এই কাজ করবে না। তুমি কেন বোঝো না? তোমার অপমান আমার সহ্য হয় না। ওরে ভগবান আমাকে 7 রাজার ধন মানিক দিয়েছে, তো তুই থাকতে আমার চিন্তা কিসের? হ্যাঁ, দেখিস আমার আবার সব হবে, সব হবে। ভালো লাগে না কিন্তু বাবা। ওই করো এরকম খাবার। মা খাবার এনেছে আমার জন্য। আরে মা, গলাটা এরকম কাঁপলে কলেজে তোর কথা সবাই শুনবে কি করে? হ্যাঁ, দেখি দেখি, হাসো 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 হাসো। এই তো হাসি মুখের জয় সব জায়গায়। তুমি তো সারাক্ষণ হাসি মুখে থাকো বাবা, কিন্তু তোমাকে এত কষ্ট পেতে হয় কেন? কে বলেছে আমি কষ্ট পাই? তোকে দেখলেই আমার মন একেবারে ফুরফুরে হয়ে যায়। তুমি দেখো এইসব আর বেশি দিন না, আমাকে কিছু একটা করতেই হবে। আজকে আমি কিছু একটা করে ফিরবো আমাদের ভবিষ্যতের জন্য। বাবা তোমার অনেক দেরি হয়ে গেছে, এখন বেরোতে হবে। আসি। হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া, এটা নিয়ে যা, এটা নিয়ে যা। কি নেবো? আরে এই 50 টাকাটা রাখ, আমার খাবার তো চলেই এসছে। তুই অটো করে সোজা কলেজে যাবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসছি, অনেক দেরি হয়ে গেছে আমার। আরে ছুটিস না, সাবধানে, আস্তে আস্তে আস্তে। কাছাকাছি কোনো সাইকেল রিপেয়ারিং এর দোকানও দেখছি না, হাতেও তো সময় নেই। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের প্রধান অতিথি শ্রী আর্য সিংহ রায়কে, তার মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। তার রাজনন্দিনী শাড়ি কোম্পানি শহরে কিন্তু খুবই বিখ্যাত। অটো দাদা, অটো দাদা, বন্ধু যখন পায় রে মনটা করে। দাঁড়াও 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 দাঁড়াও, যাবে তো অটো দাদা? সবাই আমাদের ওই অটো বলে ডাকে, তুই তো দাদা বলে ডেকে দিনটাই ভালো করে দিলে। কোথায় যাবে? ইন্টারন্যাশনাল কলেজ অফ টেকনোলজি। কত নেবে? রিজার্ভে গেলে তো পুরো ভাড়া লাগবে 50। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু ভীষণ তাড়া আছে, খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। চলো চলো চলো। হ্যাঁ গো, একজনের ভাড়া কত গো? ওই 12 টাকা করে। 12 টাকা করে মানে তো 48 টাকা। তুমি আমার থেকে 50 টাকা নেবে কেন? ওই 2 টাকার জন্য আর কি আছে? ওই 2 টাকার জন্য কি আছে মানে? 2 টাকার কোনো ভ্যালু নেই।
দু টাকা রোজগার করতে হয় না গাছে বলে? ওই বাবা, 2 টাকা নিয়ে কে এত চেঁচায়? 2 টাকা এমনি এমনি কে কাকে দেয় গো? চলো, দেরি হয়ে যাচ্ছে আমার। অটো, এই কি তুমি অটো থামালে কেন? আমি বললাম না আমার তাড়া আছে। আরে বাবা, আমি কি লোকজনকে চাপা দিয়ে চলে যাবো? দেখছো না রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। অটো রিজার্ভ আছে দাদা, অন্য অটো দেখুন। বলছি আমাকে একটা জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে, আমি অলরেডি লেট হয়ে গেছি, একটু ছেড়ে দিন না প্লিজ। আপনি যাবেন কোথায়? তুমি ওনাকে জিজ্ঞাসা করছো কেন উনি কোথায় যাবেন? আমি বললাম না আমার তাড়া আছে, তাড়াতাড়ি চলো। ইন্টারন্যাশনাল কলেজ অফ টেকনোলজি, এদিকেই তো পড়বে, একটু ছেড়ে দিন প্লিজ। ওই দেখো বোন, তোমরা যাবেও একই জায়গায়, তোমাদের রাস্তাও এক, তা একসাথে গেলেই হয়। তাছাড়া একসাথে গেলে ভাড়াটাও তো হাফ হয়ে যাবে। 24 টাকাই বা কে কাকে দেয়? হ্যাঁ, প্লিজ একটু ছেড়ে দিন, কোনো অটো আসছে না প্লিজ। থ্যাঙ্কস। তাড়াতাড়ি চলো অটো দাদা, কুইক। প্রথমেই ধন্যবাদ জানাই শ্রী আর্য সিংহ রায়কে, তার মহামূল্যবান সময় থেকে স্টেশন বের করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। তার রাজনন্দিনী শাড়ি শহরে খুবই জনপ্রিয়। এছাড়াও তার আরও 14টি, না 16টা, 15টা। কিছু বললে? 15টা কোম্পানি। 16টা। আপনি এই সময় ভুলভাল বলে আমাকে একদম গুলিয়ে দেবেন না। এছাড়া তার আরো 16টি কোম্পানি আছে। উনি মানুষের জন্য এমন কিছু জিনিস করেছেন যা আমাদের প্রাত্যহিক জীবনে খুবই অপরিহার্য। দাদা তো আসতে চালান কি? বড় ঝড় বয়ে আনবে এই মেয়ে, সব ওলট পালট করে দেবে। সাবধান সাবধান।